গত শনিবার হয়ে গিয়েছিল আমাদের কলোনির এই বর্ষপূর্তি অনুষ্ঠান। তো প্রত্যেক বছরই ওদের বিভিন্ন দেশের খাবারের আয়োজন থাকে। এবার পড়েছিল বাংলাদেশি খাবারের আয়োজন, তাই আমরা 3 জন ভাবি মিলে একসাথে এই রান্নার সব দায়িত্ব পালন করেছি। তো প্রথমেই আমরা পায়েস রান্নার জন্য 13 কেজি দুধ নিয়েছিলাম, আর এই তো ছিল ওগুলো মাংস। এগুলো দিয়ে আমরা তরকারি বানাবো। এটা মুরগির মাংস ছিল, আরও ছিল অনেক কিছু একসাথে। র্যাফেল রো ছিল। তারপর খাওয়া দাওয়ার আয়োজন তো অনেক সুন্দর হয়েছে। তো আমরা চেষ্টা করেছি ভালোভাবে করার, যেহেতু আমাদের দেশীয় অনুষ্ঠান। তো চলুন দেখি অনুষ্ঠানটা কেমন হলো। আর এখানে আগের বছরের ছবিগুলো আমরা দেখছিলাম যে ওরা কি কি আয়োজন করেছিল। প্রত্যেক বছরই কোনো না কোনো দেশের রান্নার আয়োজন এখানে করা হয়। এই তো সব কিছু কিনে আমরা এখানে রেখে দিয়েছি। আর এই যে চেয়ার টেবিল, এগুলো দেখছেন হল রুমের ভিতরে। যখন সবাই খাবে তখন টেবিল চেয়ার আবার সেট করে নিব। এখানে টুনা কাবাব করব আমরা আলু দিয়ে, সেজন্য এই টুনা কাবাবের রেসিপির জন্য সব কিছু রেডি করে এখানে আমরা আগের দিন মোটামুটি টুনা কাবাব আর পায়েস তৈরি করে রেখে দিয়েছিলাম, কারণ পরের দিন 12টার মধ্যেই আমাদের সমস্ত খাবার কমপ্লিট করতে হবে। এই জন্য আমরা আগের দিন একটু রেডি করে রাখছি, সব কিছু রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো পায়েসের জন্য। আর এই তো কাবাব রেডি হচ্ছে। এগুলোকে আমরা সব একদম রেডি করে তারপর ফ্রিজে রেখে দিব। সকালে এসে তারপর এগুলোকে আবার ভাজবো। এই তো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এখানে আমরা ডিম আর পাউরুটির গুঁড়া দিয়ে কোট করে তারপর ফ্রিজে সংরক্ষণের জন্য রেখে দিব, তাতে আমাদের ভাজতে সুবিধা হবে। একদিনে আসলে সব কিছু করা সম্ভব ছিল না, তাই আগের দিন থেকেই আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা এখানে প্রায় 70 জন মানুষের খাবারের আয়োজন করেছিলাম। আর এটা ছিল আমাদের পায়েসের আইটেমটা। পায়েস খুবই মজা হয়েছিল। তো আমরা সব ফ্রিজে সংরক্ষণের জন্য কাপের মধ্যে এটাকে বেড়ে নিচ্ছিলাম। আর এই তো পরের দিন আমরা সবজি কাটাকুটি করছি সবজি রান্নার জন্য। তো সবাই জাপানিজ যারা এসেছিল ভলেন্টিয়ার, তারাও এগুলোতে সাহায্য করেছে। আর এখানে এই তো ভাজাভুজির কাজ চলতেছে। আর এটা ছিল বাইরের চুলায় মাংসটা রান্না করব, সেই জন্য আমি পেঁয়াজ কষাচ্ছিলাম। তো এখন সার্ভ করার পালা। খাবার সবাই লোকজন মোটামুটি চলে আসছে। আর এখানে সব সিরিয়াল বাই খাবার সাজানো হয়েছে। খাবারগুলো বেশ মজা হয়েছিল। আসলে সবার জন্য একসাথে তৈরি করলে খাবার অনেক মজাই হয়। এটাই একটা রহমত, যেহেতু আমাদের বাংলাদেশিদের জন্য আয়োজন। তাই আমরা যেহেতু মুসলমান, তাই আমাদের হালাল ফুডের আয়োজন করা হয়েছিল খাবারগুলো। অন্য অন্য দেশিরাও আসছিল, যেমন পাকিস্তানি, তারপর নেপালি। আজকের দিনটিতে প্রচুর গরম ছিল। তো বাইরে রান্না করার সময় বাতাসে গাছের ফুলগুলো আবার এসে নিচে পড়ছিল। তো এখন এখানে সবজি রান্না চলছে, সবজিটাই লাস্ট।
পোলাও আর মাংস হয়ে গিয়েছে। সবাই দেখতেছে স্বাদ কেমন হলো। আর এই তো এখন খাওয়া দাওয়ার আয়োজন চলছে। সবাই প্লেটে করে বেড়ে বেড়ে দিচ্ছে ভলান্টিয়াররা। このデザートフィニーっていうそうです。フィニー。フィニー。デザートね。フィニー。 এখানে বিঙ্গো বা র্যাফেল আয়োজন চলছে। তো সবাই মোটামুটি অনেক গিফট পেয়েছে, সবই ফ্রি। আর এখানে ছিল খাবারের ছবিগুলো, কিভাবে আমরা বানিয়েছিলাম খাবারগুলো। আর লাস্ট পর্যন্ত মেহেদি দেওয়ার আয়োজনও ছিল। সবাই মেহেদির ডিজাইন করেছে, অনেক আনন্দ হয়েছে। সবাই একসাথে আসলে অনেক আনন্দই হয়। তারপর খাবার দাবার সব একসাথে করে ওখানে আমরা সবাই মিলে ছবি টবি তুললাম। ছবি টবি তোলার পর খাওয়া দাওয়া শেষ হয়ে এই তো মেহেদি দেওয়া। এই ছিল আজকে আমাদের আয়োজন। আল্লাহ হাফেজ।